হলো আজকের ক্লাস ছিল হচ্ছে আমাদের জয়েন্ট ভেরিয়েশন। লাস্ট হচ্ছে আমাদের জয়েন্ট ভেরিয়েশন, ঠিক আছে। জয়েন্ট ভেরিয়েশনে আমরা দেখছি যে জয়েন্ট ভেরিয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে a প্রপোর্শনাল যদি b হয় আর a প্রপোর্শনাল যদি c হয়, তাহলে a প্রপোর্শনাল কি হবে? bc হবে, ঠিক আছে। a প্রপোর্শনাল bc হবে। তো এই অবধি সবার বোঝা গেছে আশা করি। এই অবধি বোঝা গেছে। এই অবধি বোঝা গেছে আশা করি a প্রপোর্শনাল bc, ঠিক আছে। সঞ্জীবা এই অবধি বোঝা গেছে? স্মৃতি এই অবধি বোঝা গেছে না? যাই গেছে তো? আচ্ছা, এবার দেখো কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি, ভেদে বা ভেরিয়েশনের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি বা ধর্ম আমি লেখাচ্ছি, একটু খাতায় কপিতে লিখে নাও। এই ক্লাসের রেকর্ডের এটা একটু কপিতে লিখে নাও, দেখো ভেদের ধর্ম বা প্রপার্টিজ অফ ভেরিয়েশন properties of variations ঠিক আছে। বা ভেদের ধর্মাবলী দেখো, যদি a এক নম্বর প্রপার্টি, এগুলো নিয়ম, যদি a প্রপোর্শনাল b হয়, দেন তবে b প্রপোর্শনাল a ও হবে। যদি a প্রপোর্শনাল b হয়, দেন a প্রপোর্শনাল b ও হবে। সেকেন্ড হচ্ছে, যদি a প্রপোর্শনাল b হয় এবং b প্রপোর্শনাল c হয়, so a proportional c হবে। a proportional b যদি হয় আর b proportional c হয়, তাহলে কি হবে? a proportional c ও হবে। 3 নম্বর প্রপার্টি, যদি a proportional b হয়, a to the power m proportional b to the power m ও হবে। a proportional b হলে a to the power m proportional b to the power m ও হবে, ঠিক আছে। বোঝা গেল? 4 নম্বর প্রপার্টি, a প্রপোর্শনাল যদি bc হয়, তাহলে b প্রপোর্শনাল a by c
and C proportional A by B হবে। A proportional BC হলে এই নিয়মগুলোকে একটু মনে রাখবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। A proportional BC হলে B proportional AC হবে and C proportional B proportional A by C হবে এবং C proportional A by B হবে। বোঝা গেল? Fifth property, A proportional C and B proportional C, A proportional C and B proportional C, এটা যদি হয় তাহলে A plus B এটাও proportional C হবে and AB proportional C square হবে। A proportional C এবং B proportional C হলে A plus B হ্যালো 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 সো নেক্সট প্রপার্টি বলছি আমি, 6 নম্বর প্রপার্টি এইটা এবং লাস্ট প্রপার্টি এইটা। যদি A প্রপোর্শনাল B, হ্যাঁ বলো, ভিডিও পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে, তুমি ভিডিওটা একবার দেখে নিতে পারবে, ঠিক আছে? তাও আমি লিখে দিচ্ছি, লিখে নাও। A proportional C, B proportional C, B proportional C যদি হয় তাহলে A plus B proportional C and AB proportional C square। মা জানো গ্যাস খোলা ছিল, আমি জানি না, সকালবেলা উঠে গ্যাসের গন্ধ পেলাম, দেখি তোমার তো ডান হাতের যে গ্যাসটা সেটা খোলা, পুরোপুরি বন্ধ না। তো হয়তো কিছু রাত্রে গিয়ে উঠে গেছে, রাত্রে গ্যাস মুছেছি তো হয়তো ও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটু খেয়াল রাখবে। ঠিক আছে, আর 6 নাম্বারটা হচ্ছে
6 নাম্বারটা কি a proportional b and b a proportional c যদি হয় a proportional b, এটা proportional sign, a proportional b and a proportional c যদি হয়, then a proportional, then a proportional b minus c and a proportional b plus c হবে। এগুলো হচ্ছে আমাদের কি বলবো, এগুলো হচ্ছে আমাদের ভেদের কিছু নিয়ম, যে নিয়ম আগে থেকে জানা থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে আমরা পড়লাম সিম্পল ভেরিয়েশন বা সরল ভেদ, ব্যস্ত ভেদ বা ইনভার্স ভেরিয়েশন, যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন, ঠিক আছে, এটা আমরা পড়লাম। আর আমরা কিছু প্রপার্টি শিখলাম, যে প্রপার্টি গুলো আগে গিয়ে আমাদের অঙ্কে হেল্প করবে। চলো এবার কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করি চ্যাপ্টারের। লেখো একটা কোশ্চেন, লেখো সবাই একটা কোশ্চেন লেখো। লেখো a proportional b হলে, a proportional b হলে, যারা ইংলিশ ভাষায় লিখছো লেখো if a proportional b then show that, if a proportional b then show that a proportional b হলে দেখাও যে, if a proportional b then show that a square proportional b square। এটারই আমরা প্রপার্টি হিসাবে মনে রাখতে বলেছিলাম, আমি লিখালাম একটু আগেই এই প্রপার্টিটা, যেখানে পাওয়ারে m ছিল। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। দেখো কিভাবে প্রমাণটা করব, দেখো কি করে প্রমাণটা করব। স্মৃতি আমাদের দিয়ে দিয়েছে কি, স্মৃতি আমাদের দিয়ে দিয়েছে a proportional b, তাই তো স্মৃতি, a proportional b দিয়ে দিয়েছে, তাই তো, হ্যাঁ কি না বলো। তাহলে a proportional b যদি দিয়ে দেয়, তাহলে এবার প্রপোর্শনালটাকে তুললে আমাদের একটা ডান দিকে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে অশূন্য ধ্রুবক, বাংলায় হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানে লিখবে where k is non-zero constant, যখনই আমরা প্রপোর্শনালটাকে তুলব তখনই k কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই হয়, ঠিক আছে, k কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই হয়। তাহলে a proportional b is equals to a is equals to kb, ঠিক আছে। তাহলে k টা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, k টা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, তাহলে a is equals to kb। সাইডে লিখবে যেখানে k একটি অশূন্য ধ্রুবক রাশি। এবার আমাদের a বাই b এর ভ্যালুটা বার করছি। a by b is equals to k, a by b is equals to k, both side এ হোল স্কয়ার অ্যাপ্লাই করব, both side এ আমরা হোল স্কয়ার অ্যাপ্লাই করছি। তাহলে কি হবে, a by b তার হোল স্কয়ার is equals to k স্কয়ার, a by b তার হোল স্কয়ার is equals to k স্কয়ার। k স্কয়ার হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে, a স্কয়ার by b স্কয়ার is equals to, এই k স্কয়ারটাকে আমি একটা k1 নাম দিচ্ছি, তোমরা k স্কয়ারটাকে k স্কয়ারও লিখতে পারো বা একটা k1 নাম দিতে পারো। এখানে লিখতে হবে লেখ k স্কয়ার
is equals to k1 is a non-zero constant, একটি অশূন্য ধ্রুবক রাশি, একটি অশূন্য ধ্রুবক রাশি। তাহলে কি হবে দেখো, তাহলে কি পাবো আমরা, এখান থেকে কি পাচ্ছি আমরা, a square is equals to k1 into b square। তাহলে এবার কি প্রপোর্শনাল তুললে ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট আসে, তাহলে যদি আমরা উল্টো দিক থেকে ভাবি, ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট তুললে কি আসবে, প্রপোর্শনাল আসবে। সো a square proportional b square, so a square proportional b square equals to আর কনস্ট্যান্ট, প্রপোর্শনাল তুললে ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট আসে, তাহলে ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট কে যদি তুলি তাহলে কে আসবে, প্রপোর্শনাল আসবে। তাহলে দেখো এটাই তো আমাদের প্রুফ করতে দিয়েছে, তো a স্কয়ার প্রপোর্শনাল b স্কয়ার আমাদের প্রুফ হয়ে গেল, আমাদের প্রুফড হয়ে গেল। বোঝা গেল না গেল না বলো, বোঝা গেল না গেল না, গেল? সবার বোঝা গেছে? আচ্ছা, একটা অঙ্ক, নেক্সট একটা অঙ্ক নিয়ে একটু ডিসকাস করব। লেখো, लेखो इफ, भावना समझ में आया ये वाला सम्स, भावना समझ में आया? लिखो नेक्स्ट क्वेश्चन, लिखो इफ यदि x proportional yz এবং and y proportional zx হয়, যদি x proportional yz এবং y proportional zx হয়, then show that, দেখাও যে, then show that, দেখাও যে z একটি ধ্রুবক, দেখাও যে z is a constant, z is a constant value, z is a constant value, so x proportional yz, আবার কোশ্চেনটা আমি আবার বলছি, x proportional yz and y proportional zx, then show that z is constant, z একটি ধ্রুবক রাশি। ঠিক আছে, তাহলে x proportional yz কোশ্চেনটা তাহলে আমি আসি, আমাকে দিয়ে দিয়েছি কি x proportional yz। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম যে প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে আর ইকুয়ালস টু আসবে, তাই তো? প্রপোর্শনাল যখনই তুলবো ইকুয়ালস টু আসবে এবং রাইট হ্যান্ড সাইডের সঙ্গে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে, সো x is equals to কি হবে, k1 into yz। ঠিক আছে, তাহলে এখান থেকে x by yz is equals to k1, এটাকে ইকুয়েশন 1 নাম দিচ্ছি, এটাকে ইকুয়েশন 1 নাম দিচ্ছি, x by yz is equals to k1, এটাকে ইকুয়েশন 1 নাম দিচ্ছি। ঠিক আছে,
হলো, বুঝবো। নেক্সট আমাদের আরেকটা দিয়েছে, কি দিয়েছে, আরেকটা কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে y প্রপোর্শনাল zx। তাহলে এবার কি করব, প্রপোর্শনাল তুলবো, ইকুয়াল কনস্ট্যান্ট ইকুয়ালস টু আনবো আর কনস্ট্যান্ট কে মাল্টিপ্লাই করব। প্রপোর্শনাল তুলবো, ইকুয়ালস টু লিখবো আর কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করব। সো y is equals to দেখো একটাকে k1 ধরেছি, তো পরেরটাকে সেম কনস্ট্যান্ট ধরা যাবে না, সেটাকে অন্য আরেকটা ধরতে হবে। তাহলে ওটাকে k1 ধরলে এটাকে আমি k2 ধরছি, k2 zx। সাইডে কিন্তু বারবার বলছি লিখবে, কনস্ট্যান্ট যখনই ধরবে সাইডে আমি বারবার বলছি লিখবে, যেখানে k1 and k2 আর নন জিরো কনস্ট্যান্ট। যারা বাংলায় লিখছো তাদের জন্য, যেখানে k1 এবং k2 একটি অশূন্য ধ্রুবক রাশি, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, যেখানে k1, k2 একটি অশূন্য ধ্রুবক রাশি, আমি বারবার বলছি, ঠিক আছে। তাহলে এখান থেকে k2 এর ভ্যালুটা কত পাচ্ছি, k2 সমান সমান কত পাচ্ছি, y by zx। এটাকে ইকুয়েশন 2 নাম্বার দিচ্ছি, y by zx, এটাকে ইকুয়েশন 2 নাম্বার দিচ্ছি। বলো বোঝা যাচ্ছে না যাচ্ছে না? সরদীপা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এই অবধি বোঝা যাচ্ছে? খুব সিম্পল, এমন কিছু কঠিন না, খুব ভালো চ্যাপ্টার এটা, এমন কোনো কঠিন কিছু না। বোঝা যাচ্ছে না তো? বোঝা যাচ্ছে তো? না বোঝা গেলে বলবে। ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 টা বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো, এবার আমাদের কি প্রমাণ করতে হবে, যে z টা একটা কনস্ট্যান্ট। এটাই তো বলতে চেয়েছে কোশ্চেন, যে z ইজ কনস্ট্যান্ট, এটা আমাদের প্রুফ করতে হবে, তাই তো? তাহলে আমরা তাই প্রুফ করব। তার জন্য কি করব, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দুটোই পেয়েছি। তাহলে এবার আমরা ইকুয়েশন 1 এর সাথে ইকুয়েশন 2 কে মাল্টিপ্লাই করব, ইকুয়েশন 1 এর সাথে ইকুয়েশন 2 কে মাল্টিপ্লাই করব, করে কি হবে দেখো, ইকুয়েশন 1 এর সঙ্গে ইকুয়েশন 2 মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই কিভাবে করতে হয় তোমরা সবাই জানো, দুটো ইকুয়েশন থাকলে বাঁদিকের ইকুয়েশনের বাঁদিকের পোরশনগুলোর মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়ালস টু ডান দিকের পোরশনগুলোর মাল্টিপ্লিকেশন। তাহলে বাঁদিকের পোরশনগুলোর মাল্টিপ্লিকেশন করলে কি হবে, x বাই yz ইনটু y বাই zx, x বাই yz ইনটু y by zx is equals to কি হবে, k1 into k2 is equals to কি হবে, k1 into k2, x by yz is equals to ভর্তি করে দাও কাজে বেশি জল পড়ে গেছে আজকে, নিম কোথায় গেল, নিচে নুন নেই তাই আনতে হচ্ছে, আর আলু নেই তাই, আলু ছিল তো ফুরিয়ে যাবে, ও যখন গেছে ওগুলো আলু নেই, আলু থাকে হাত ধুয়ে তাহলে ইকুয়েশন 1 এর সঙ্গে ইকুয়েশন 2 টা মাল্টিপ্লাই করো। তাহলে করলে কত হচ্ছে আমাদের, করলে কত হচ্ছে, y y ক্যান্সেল হয়ে যাচ্ছে, x x ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কি 1 বাই z স্কয়ার, 1 বাই z স্কয়ার ইজ ইকুয়ালস টু k1 k2।
1 by z square is equals to k1 k2 তাহলে আমি যদি উল্টে দিই তাহলে z square is equals to কি হবে 1 by k1 k2 তাহলে z is equals to plus minus 1 by root over of k1 k2 z is equals to plus minus 1 by root over k1 k2 আর এই দেখো k1 k2 দিয়ে যে তুমি রুট করছো এই টোটালটাই তো একটা কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন করে তার রুট করে তাকে ইনভার্স বা উল্টে দিলে বা রেসিপ্রোকাল করলে যাই হোক এই টোটালটাই তো একটা বেসিক্যালি কনস্ট্যান্ট এবং নন জিরো কনস্ট্যান্ট অশূন্য ধ্রুবক তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল তো আমাদের কি প্রমাণ হলো যে z একটি অশূন্য ধ্রুবক ঠিক আছে এখানে লিখে নাও ব্র্যাকেটে অশূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক নন জিরো কনস্ট্যান্ট ঠিক আছে z হচ্ছে একটা নন জিরো কনস্ট্যান্ট তাহলে আমাদের এটাই তো প্রুফ করতে হবে অশূন্য ধ্রুবক বলো বুঝা গেছে ভাবনা समझ में आया স্মৃতি বোঝা গেছে সন্দীপা বোঝা গেছে নেই কোনো প্রবলেম আচ্ছা নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করছি আমি একটু নেক্সট কোশ্চেন নিয়ে আলোচনা করছি লেখো if যদি if x plus y proportional x minus y হয় if x plus y proportional x minus y হয় then show that দেখাও যে x proportional y then show that x proportional y x plus y proportional x minus y then show that দেখাও যে x proportional y নেক্সট কোশ্চেন এটা তাহলে আমাদের প্রুফ করতে হবে এটা তাই তো তাহলে আমাদের প্রুফ করতে হবে এটা x plus y proportional x minus y তাহলে আমাদের প্রপোর্শনাল তুললে কি আসবে আমাদের দিয়ে দিয়েছে এটা দিয়ে দিয়েছে তাহলে x plus y প্রপোর্শনাল তুললে কি আসে সিটি প্রপোর্শনালটাকে যেই মাত্র তুলবো কি আসে কনস্ট্যান্ট আসে ইকুয়ালস টু আসে আর কি আসে কনস্ট্যান্ট আসে তাই তো তাহলে x plus y is equals to ডান দিকের সঙ্গে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে হয়ে যায় k into
x মাইনাস ওয়াই, এবং এই কনস্ট্যান্টটা কি, এই ধ্রুবকটা কি অশূন্য ধ্রুবক, মানে নন জিরো কনস্ট্যান্ট, জিরো ছাড়া যে কোনো ধ্রুবক, ঠিক আছে, সেটাকেই বলছে অশূন্য ধ্রুবক। এর নিচে হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, সাইডে লিখবে where k is non zero constant। তাহলে এখান থেকে আমি যদি x plus y, বাদিকে কিন্তু or দিকে থাকবে, বা বাংলায় যারা লিখছো তারা বা, x plus y whole divided by x minus y যদি পাই, তাহলে সেটা কি হবে, k হবে। x plus y whole divided by x minus y, এটা কি হবে, whole divided by, এটা কি হবে, x minus y is equals to x plus y whole divided by x minus y is equals to কি হচ্ছে, k। x plus y whole divided by x minus y is equals to k। এবার বোথ সাইডে আমাদের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অ্যাপ্লাই করতে হবে। বোথ সাইডে আমাদের কম্পোনেন্ট মেথড এবং ডিভিডেন্ড অ্যাপ্লাই করতে হবে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। তাহলে কি হবে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, বা বাংলায় সমদ্বিবা যোগভাগ প্রক্রিয়া, সমদ্বিবা অনুপাত সমানুপাতে যোগভাগ প্রক্রিয়ার একটা কনসেপশন ছিল, মনে পড়ে? যোগভাগ প্রক্রিয়ার কি কনসেপশনটা কি ছিল? যোগভাগ প্রক্রিয়ার প্রথম কনসেপশন ছিল বাঁদিকে যা করতে হবে ডান দিকেও তা করতে হবে, তাই করতে হবে। আর একটা যেটা মেইন ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে লব যোগ হর বাই লব বিয়োগ হর, ঠিক আছে। कंपोनेंट और डिविडेंडो में क्या था, न्यूमरेटर प्लस डिनोमिनेटर होल डिवाइडेड बाय न्यूमरेटर माइनस डिनोमिनेटर। ये काम लेफ्ट पार्ट में जब करेंगे राइट पार्ट में भी करेंगे, सेम काम। তাহলে আমরা ইউজিং কম্পোনেন্ট ও ডিভিডেন্ডো, বাংলায় হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, যদি আমরা করি বোথ সাইডে, তাহলে কি হবে, x plus y plus of x minus y whole divided by x plus y minus of x minus y is equals to a plus 1 by k minus 1। a plus 1 by k minus 1। তাহলে প্লাস y মাইনাস y ক্যান্সেল, ব্র্যাকেট ওপেন করছি, তাহলে কি হবে, x plus x by x plus y, একই লাইনে করলে ভালো হতো, যাই হোক, x plus y minus x minus plus y is equals to k plus 1 by k minus 1 plus x minus x cancel। তাহলে y plus y কত হবে, 2y, আর x plus x কত হবে, 2x, so 2x by 2y is equals to k plus 1 by k minus 1। 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, বলো বুঝতে পারলে না? তাহলে 2 ক্যান্সেল করলাম, মুছবো উপরেরটা, উপরের পার্টটা মুছছি। তাহলে 2 যদি ক্যান্সেল করি কি থাকবে, x by y is equals to k plus 1 by k minus 1। একটা কথা জেনে রাখো, এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট, দেখে বুঝতে পারছো তো, k এর অ্যাডিশন আর k এর সাবট্রাকশন, মানে k এর যোগফল আর বিয়োগফল করে সেটাকে
দেখো ভাগ করেছে, তো এটা তো নিজে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সঙ্গে যোগ বিয়োগ ভাগ যাই করো না কেন সেটা তো তোমাকে আলটিমেটলি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবকই দেবে, তাই না? তো x k plus 1 by k minus 1 এই নিজেও কিন্তু একটা কনস্ট্যান্ট তৈরি হয়েছে, ঠিক আছে? কনস্ট্যান্টের সঙ্গে যাই করো না কেন সেটা একটা আলটিমেটলি কনস্ট্যান্টই দেবে আমাদের, ঠিক আছে? সো এখান থেকে কি পাচ্ছি আমরা, k plus 1 by k minus 1, এখান থেকে কি পাচ্ছি দেখো, এটার ভ্যালুটা হচ্ছে k, এটাকে আমি k2 ধরে নিচ্ছি বা k1 ধরে নাও, তাহলে এত বড়টা লিখতে হবে না, তাই সাইডে লিখে নাও, ধরি let k1 is equals to k plus 1 by k minus 1 একটি অশূন্য ধ্রুবক রাশি, তাহলে সেখান থেকে x by y এর ভ্যালুটা কত পাচ্ছি, k1 পাচ্ছি, then x is equals to কি হবে, k1 into y, x is equals to কি হচ্ছে k1 into y, where k1 is non zero constant, বাংলায় হচ্ছে অশূন্য ধ্রুবক, বারবার বলছি লিখে নেবে। তাহলে এবার কনস্ট্যান্ট আর ইকুয়ালস টু যদি ওঠে তাহলে কি আসবে, প্রপোর্শনাল আসবে, তোমরা জানো। তাহলে দেখো সুতরাং x proportional y, so x proportional y equals to আর কনস্ট্যান্ট উঠলে প্রপোর্শনাল আসবে, তাহলে এটাই তো প্রুফ করতে দিয়েছে, বোঝা গেল? না গেল না? নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন।